আজকে নতুন গাছে পেঁপে ভাঙতে এসেছি। পেঁপে তো ভালো হয়নি, বর্ষায় সব লম্বা লম্বা হয়ে যাচ্ছে গাছ। আজকে প্রথম ভাঙিয়ে অল্প অল্প করে দেখি কতটা হয়। যদি পাতা দিয়ে নিচ্ছি। পেঁপে দাগ হয়ে যাবে বলে পাতা দিয়ে নিচ্ছে। মোটা হয়নি, দু একটা হয়েছে, ভেঙে দিই। পচা লেগেছে, এই যে পচা লেগেছে। করতে হবে। গোড়ার পেঁপে বেশি বড় হবে না, এগুলো একটু ছোট ছোট ভেঙে দিতে হবে। এটার আছি পেঁপে। ঝড় হচ্ছে বিশাল, ওই জন্য একটু গাছ খালি করে দিই। বিশাল হাওয়া দিচ্ছে, টাকা হয়ে যাবে। আস্তে আস্তে পেঁপেগুলো ঝুড়িতে নামাতে হবে। আটা বার হয়ে গেলেই দাগ হয়ে যাবে। এক গামলা হয়ে গেছে। এটা পুঁইশাক গাছ বসিয়েছিলাম, সে পোড়া দিয়েছে, সে দিয়ে নষ্ট হয়ে গেছে। ক্ষেতের পাশেই জঙ্গল আছে, জঙ্গলে ছাগলগুলোর বেঁধে দিয়েছি। এদিকে মাঠের কাজও হচ্ছে, এদিকে ছাগলগুলোরও খাওয়া হচ্ছে। এই গাছ দুটোই কী পরিমাণে পেঁপে ধরেছে, নিচের থেকে খানিকটা ভেঙে দেওয়া হচ্ছে, নাহলে উপরেরগুলো মোটা হবে না। আর একটা রয়েছে না, মোটাবো না। গাছগুলো সব ঝড় হয়েছিল একদিন, ঝড়ে খানিকটা পড়ে হেলে হেলের মতো গেছে। এই একটা যেমন, ওইদিকে দুটো তিনটে পড়ে নষ্ট হয়ে গেছে। এদিকে ওই মাথার দিকে ভর্তি হয়ে গেছে, রেখে আসতে যাচ্ছে বড় ঝাঁকায়। কিসে স্প্রে করবে? ফুল সব নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই দেখুন বন্ধুরা, ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এক ঝুড়ি আর এই এক গামলা ভাঙা হয়েছে, এখন মাথায় তুলে দেব। মাথায় তুলে দিয়েছি, বাড়ি নিয়ে চলে যাচ্ছে। গামলাটা এখন নিয়ে যাব আমি। পেঁপে বাড়ি নিয়ে আসা হয়ে গেছে, এখন আবার এই পেঁপেগুলো মেপে নিতে হবে। 5 কেজি করে একটা একটা জড়িতে দেওয়া হচ্ছে।
পেঁপে পার্সেল সব করা হয়ে গেল। এখন এই মাপা হবে, এগুলো সব 5 কেজি করেই হবে, আন্দাজে কিন্তু ভরা হয়েছে। এই দেখুন ছাগলগুলো বাড়ি এসেছে, এসে পাকা পেয়ারা আনা ছিল, পাকা পেয়ারা খাচ্ছে।